আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। ওয়ান মোর টাইম আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ রবিবার, বাংলাদেশ টাইম রবিবার শেষ হয়ে মানডে শুরু হচ্ছে। ইউএসএতে অলমোস্ট রবিবার শেষ হচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সন্ধ্যা ৬টায় মার্কেট ওপেন হবে। আজকের ভিডিওতে আমি কিছু কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার ডেইলি লেভেলস, মার্কেট বায়াস, জোন, আর অবশ্যই এই উইকেন্ডে একটা হেডলাইন দখল করা ভেনেজুয়েলার যে পরিস্থিতি, এটা নিয়ে আজকে কথা বলবো। কারণ এটা আজকের মার্কেট ওপেনকে সরাসরিভাবে প্রভাবিত করতে পারে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আমি ফার্স্টে পে অ্যাটেনশন করব সেটা হচ্ছে যে ভেনেজুয়েলা সংকট আপডেট। সো বর্তমান পরিস্থিতিটা কি? এই উইকেন্ডে আপনারা অনেকেই জানেন যে একটা বড় জিওলজিক্যাল নিউজ আসছে। সেটা হচ্ছে যে, যারা জানেন না আমি একটু রিভিউ করতেছি। শনিবার মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করছে এবং ট্রাম্প ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে যে ভেনেজুয়েলা পরিচালনা করবে। পয়েন্ট, নোট দ্যাট পয়েন্ট, ওকে? এবং আমেরিকার যে তেল কোম্পানিগুলো দেশটির অয়েল যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে ওটাকে পুনর্গঠন করবে ভেনেজুয়েলার। সো এটা মার্কেটের জন্য মিনটা কি করে? এখন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে। ঠিক আছে, প্রথমেই আমি যেটা নিয়ে শুরু করব, কারণ এই যে নিউজটা আসছে এবং এই যে যেটা হয়েছে এই উইকেন্ডে, এটা ভাবে সরাসরি এফেক্ট করবে অয়েল মার্কেট এবং এটা সবচেয়ে বড় এবং তাৎক্ষণিকভাবে অনেক প্রভাব ফেলবে মার্কেটকে। এখন ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রুভেন অয়েল রিজার্ভ আছে, প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেল। আই থিঙ্ক ইফ আই এক্স্যাক্টলি নাম্বার ইট, আই থিঙ্ক ৩০৩ বিলিয়ন ব্যারেল আছে। কিন্তু বর্তমানে তারা মাত্র ১০ লক্ষ ব্যারেল উৎপাদন করতেছে, যা গ্লোবাল সাপ্লাইয়ের ১%-এরও কম। এখন শর্ট টার্ম, লং টার্ম, শর্ট টার্মে কি প্রভাব ফেলতে পারে এবং এটার এই জিনিসগুলো, এই যে নাম্বারসগুলো, এগুলোর মানেটা কি, এবং দীর্ঘমেয়াদিতে এটার কি প্রভাব ফেলতে পারে, এটার মানেটা কি? স্বল্প মেয়াদে যদি আমরা চিন্তা করি, মার্কেট যখন ওপেন হবে, মার্কেট ওপেনে অনিশ্চয়তার কারণে তেলের যে ক্রুড অয়েল, যেটা আমি জানি না, অনেকে হয়তো আপনারা ক্রুড অয়েল ট্রেড করেন, অনেকে করেন না। বাংলাদেশ থেকে আমি কখনো দেখিনি, কয়েকজনকে দেখছি ক্রুড অয়েল নিয়ে কথা বলতে। তবে ক্রুড অয়েল মার্কেট যখন ওপেন করবে, ক্রুড অয়েল তেলের দাম $2 to $5 প্রতি ব্যারেল পর্যন্ত স্পাইক করতে পারে। গত সপ্তাহে এর WTI প্রায় 4% বাড়ছে। এখন দীর্ঘমেয়াদী যেটা হবে, দীর্ঘমেয়াদী যে এই নিউজের এফেক্ট, যেটা যদি ভেনেজুয়েলার অয়েল প্রোডাকশন বাড়ে, সেটা আসলে বেয়ারিশ হবে, কারণ সাপ্লাই মানে কম দাম। তবে এতে কিছুটা টাইম লাগবে, বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টও লাগবে। সো আমরা এখন দীর্ঘমেয়াদীটা চিন্তা না করে, যদি আমরা মানে রাইট নাও এই নিউজের যে ইম্প্যাক্টটা, এটা কি হইতে পারে গোল্ডের উপরে এবং ক্রুড অয়েলের উপরে। কারণ গোল্ড আর ক্রুড অয়েলটা একটু ওতপ্রোতভাবে জড়িত। যারা অনেকদিন ধরে ট্রেড করতেছেন, মার্কেটে আছেন, তারা এটা জানেন। সো এখন আমরা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কিছু একটা কথা বলবো, যেটা যে এটার কারণটা কি। সো এটা 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 একটা ক্লাসিক রিস্ক অফ নিউজ। ঠিক আছে, এখানে সাধারণত এই পরিস্থিতিতে, এই যে নিউজটা যে আসছে, এই পরিস্থিতিতে কি হতে পারে সাধারণত? ওয়েল, ফার্স্ট অফ অল কয়েকটা পয়েন্ট আছে, তার মধ্যে 3টা মেজর পয়েন্ট হলো যে ট্রেডাররা ঝুঁকিপূর্ণ যে অ্যাসেটগুলো আছে এগুলো থেকে বের হয়ে আসবে। এখন ঝুঁকিপূর্ণ অ্যাসেটের ভিতরে মেইন কোনটা অ্যাসেট? সেটা হচ্ছে যে ক্রুড অয়েল।
এটা কিছুক্ষণ আগেও বললাম, এখনো বলতেছি। যারা ক্রুড অয়েল গত উইকেন্ডের আগ পর্যন্ত ট্রেড করতেছিল, তারা কিন্তু থেকে বের হয়ে আসবে, ক্রুড অয়েল ট্রেড থেকে বের হয়ে আসবে, কারণ এটা সরাসরি ইম্প্যাক্ট করবে ক্রুড অয়েলকে। সেকেন্ড পয়েন্ট, ডলারটা শক্তিশালী হবে। এবং থার্ড মেইন পয়েন্ট, সেফ হ্যাভেন অ্যাসেট, হুইচ ইজ হোয়াট? যে ট্রেডারগুলো, প্লিজ জিনিসটাকে একটু মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন, যে ট্রেডারগুলো ক্রুড অয়েল থেকে বের হয়ে আসবে, দে হ্যাভ টু ডু সামথিং, দে হ্যাভ টু ট্রেড সামথিং। এখন যারা ক্রুড অয়েল ট্রেড করে তারা নিশ্চয়ই ন্যাসডাকে আসবে না, কারণ NASDAQ is very volatile and different than crude oil. Crude oil is like 60 years old guy. একটা খুবই মানে 60-70 বছরের বৃদ্ধ মানুষের মতো, খুবই লো অ্যান্ড স্লো চলে। তো যারা ক্রুড অয়েল থেকে বের হয়ে আসবে তাদের কাছে নেক্সট ফেভারেবল অ্যাসেট ইজ গোল্ড। কিছু বোঝা গেছে? সো নো ম্যাটার হোয়াট, ডলার শক্তিশালী হবে। এখন আমি কি কি দেখতেছি? সো আমি যে পয়েন্টগুলো দেখতেছি, মানে কিছুক্ষণ আগে যে ৩টা পয়েন্ট আমি আলোচনা করলাম, এই ৩টা পয়েন্টের থেকে আমি আরও কয়েকটা মানে ৩টা পয়েন্টটা বিশ্লেষণ করার পরে আমি কিছু মাইনর পয়েন্টস আমি বের করছি অ্যানালাইসিস করে। সেটা হচ্ছে যে ডলার ইন্ডেক্স, যেটা DXY, এটা অবশ্যই বুলিশ হবে, কারণ ডলার শক্তিশালী হয়ে যাবে। গোল্ড হয়ে যাবে সেফ হ্যাভেন ট্রেডিং অ্যাসেট। ইকুইটি যে ফিচার্সগুলো আছে, S&P 500, NASDAQ, Dow Jones, দেন WYM, এগুলো গ্যাপ ডাউন ওপেন হতে পারে, কারণ সাধারণত এই টাইপের নিউজ যখন আসে মোস্টলি একটা আমরা গ্যাপ ডাউন দেখতে পারি। এরপরে হয়তো গ্যাপ ফিল আপ করার পরে দেন আমি এটার পরে আসতেছি যে গ্যাপ ফিল আপ যে ইকুইটি ফিচার্সগুলো যদি গ্যাপ ডাউন হয়, ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হয়, তো তাহলে কি পরবর্তীতে কি করতে পারে। আর এনার্জি সেক্টরটা অনেক ভলাটাইল থাকবে। অ্যাটলিস্ট আজকে এই যে এশিয়ান লন্ডন এবং নিউ ইয়র্কটা তো থাকবেই। মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে ভেনেজুয়েলা গ্লোবাল অয়েলের মাত্র 1% উৎপাদন করে। আসল ঝুঁকি তখনই বাড়বে যদি এমন পরিস্থিতি আরও ছড়িয়ে পড়ে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ইউএস হচ্ছে মনে হয় এটা এই কান্ট্রিটাকে মনে হয় মিলিটারি পাওয়ার দিয়ে হয়তো কন্ট্রোল করবে তখন। সো আমরা এতক্ষণ যে ফান্ডামেন্টালগুলো জানলাম, উইকেন্ডের নিউজ নিয়ে যে ফান্ডামেন্টালগুলো জানলাম, এটার পরে এখন আমি ট্রাই করব আপনাদেরকে আজকে মার্কেটের যে বায়াসটা, এটা নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য। সো ভেনেজুয়েলার খবরের কারণে আজকের ওপেনে আমি একটু বাড়তি সতর্কতা দিব, কারণ প্রথমত যেটা কথা বললাম যে ভলাটাইল হওয়ার সম্ভাবনা অনেক বেশি গোল্ডের এবং ফিউচার্স যেগুলো আছে ওগুলোর। আমি আজকের মার্কেট ওপেনের সময় যে জিনিসটা বেশি ফোকাস করব সেটা হচ্ছে যে রিস্ক অফ পরিবেশ থাকবে, ভলাটিলিটি গ্যাপ অবশ্যই আমরা আশা করব। ডাইরেকশনাল ট্রেডের আগে প্রাইস সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কি লেভেল থেকে, কোন জোন থেকে কি কনফার্মেশন আসে, আমি আমার লেভেল এবং জোনের কথা বলতেছি, সেগুলোর দিকে আমরা বেশি পয়েন্ট আউট করব। শুরুর দিকে একটু সেলিং প্রেশার আসতে পারে, এরপর হয়তো কোনো জোন বা কোনো লেভেলকে সাপোর্ট নিয়ে তারা রিয়াকশন আবার দেখাবে। এখন কথা হচ্ছে আমি আজকে আপনাদেরকে একটা বিগ পিকচার জোন, একটা স্মল পিকচার জোন নিয়ে কাজ দেখাবো, মার্কেট অ্যানালাইসিস করব। যদি এই জোনগুলো মানে তাদের কারেন্ট মার্কেট প্রাইসকে ধরে রাখতে পারে, তো তাহলে উই আর এক্সপেক্টিং লং, এ মিনস মার্কেট বুলিশ। আর যদি ব্রেক করে এবং যে নিচের জোনগুলো আছে এগুলো যদি মার্কেটকে উপরের দিকে
বেয়ারিশের দিকে ধরে রাখতে না পারে, তো তাহলে আমরা এক্সপেক্ট করব মার্কেট গানা বি বেয়ারিশ, মিনস মার্কেট উইল ফল। সো এখন আসা যাক চার্টে। আমরা let me let me tell you like what is this, like which levels, big picture zone, small picture zone. সো আপনারা দেখতে পারতেছেন মার্কেট এখানে ফ্রাইডেতে মার্কেট এখানে ক্লোজ হয়েছে, ফ্রাইডে 2nd January 26 16:45, which is ইস্টার্ন টাইম, নিউ ইয়র্ক ইস্টার্ন টাইম। এখন কি হতে পারে এখানে? সো আমি এখানে জিনিসটা ক্লিয়ারিফাই করতে চাই বিফোর শুরু হওয়ার আগে। আচ্ছা, আরেকটা কথা বিফোর স্টার্টেড, আমি এখানে জিনিসগুলো নাম্বারগুলো আমার এখানে আমি দিচ্ছি না, কারণ দিস ইজ ফর এভরিবাডি। আমি দেখতেছি অনেকেই আমার ভিডিও দেখতেছেন, সাবস্ক্রাইব করতেছেন না। আমি ইটস নট অ্যাবাউট সামথিং লাইক আমি দিব না সবাইকে, এরকম না। প্লিজ, আমি টেলিগ্রাম খুলেছি, টেলিগ্রাম চ্যানেল অনেকেই রিকোয়েস্ট করতেছিল টেলিগ্রাম অথবা ডিসকর্ড একটা কাজ চলতেছে, সো ডিসকর্ডটা পরে আসবে। রাইট নাও টেলিগ্রাম ইজ ওপেন, সো প্লিজ জয়েন। আর ওখানে আমি নাম্বার সহ যে এই যে লেভেলসগুলো, জোনগুলোর যে নাম্বার, এক্স্যাক্ট নাম্বার, এগুলো সহ ওখানে পোস্ট করা থাকবে এবং এটা ফ্রি। এটাতে কোনো চার্জ বা কোনো কিছু নাই যে আপনার এটা কি পেইড গ্রুপ না, এটা পেইড গ্রুপ না, এটা ফ্রি গ্রুপ। আই এম জাস্ট separating this from YouTube to Telegram. That's it. That's about it. আর কিছু না। So let's start. আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই রকমের জোন আছে। একটা হচ্ছে রেড কালার জোন, একটা হচ্ছে কাইন্ড অফ ব্লু কালার, গ্রিন কালার জোন, অফ গ্রিন টাইপের। সো এই যে রেড কালার যে জোনটা, এটা হচ্ছে আমাদের আজকের এই সানডে এবং মানডে। সানডের মার্কেট ওপেন এবং মানডের অ্যাট দ্য এন্ড অফ দ্য নিউ ইয়র্ক। এই সেশনটার জন্য আজকে বিগ পিকচার জোন। আর এই যে আমরা দুইটা লেভেল দেখতে পাচ্ছি, একটা একটু বড় জোন আর একটা অনেক ছোট জোন। এই দুইটা হচ্ছে আমাদের স্মল পিকচার জোন। কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে যে বড় মেয়েদের কী হবে, ছোট মেয়েদের কী হবে, সবসময় একটা বিগ পিকচার দেখা উচিত এবং স্মল পিকচার দেখা উচিত। এটা আমার আই থিঙ্ক সো। সো এখন লেটস স্টার্ট এট দ্য লেভেলস। আমি যেটা আজকে মনে করি আমার এই যে লেভেলস এবং জোন দিয়ে, ঠিক আছে, যেটা ক্রিয়েট করার পরে আমি যেটা মনে করি যে মার্কেটের সাথে ম্যাচ রেখে, যেটা আমার পার্সোনালি ধারণা, মার্কেট উইল ফল। এখন আসি একটু বিশ্লেষণে। আপনারা দেখতে পারতেছেন যে মার্কেটটা এখন রাইট নাও, এগুলো হয়তো এক্সটেন্ডেড, কিন্তু সব কিছু কিন্তু এইখান থেকে, এই যে এইখান থেকে কাউন্টেড, এই এতটুকু থেকে কাউন্ট হবে, ঠিক আছে। সো মার্কেট কারেন্ট টাইমে এখন রাইট নাও মার্কেট কোথাও অবস্থান করতেছে? মার্কেট অবস্থান করতেছে বিগ পিকচার যে জোনটা আছে, যেটা এই সেশনটার জন্য যে মেইন বিগ জোন যেটা, ঠিক আছে, ওইটার নিচে। সো মোস্ট প্রবাবলি যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট তবুও বলতেছি যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ ফিল করার জন্য সে নিচে আসবে এবং ঠিক ওই সময়টা যদি এই জোনটা কারেন্ট মার্কেট প্রাইসকে হোল্ড করতে পারে, দেন উইল সি এ ডাউনফল, ঠিক আছে। সো এটা হচ্ছে অপশন 1। এখন অপশন 2, অপশন 1 ছিল গ্যাপ আপ এবং অপশন 2 হচ্ছে খুব সিম্পল, যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে এবং এই জোনটা যদি নিচে হোল্ড করে রাখতে পারে কারেন্ট মার্কেটকে, তাহলে উই উইল সি এ বেয়ারিশ মুভমেন্ট। সো এখন কথা হচ্ছে যে আমাদের এইটার নিচে কিন্তু আরেকটা জোন আছে, হুইচ ওয়াজ স্মল পিকচার জোন। আমি যেটা এক্সপেক্ট করতেছি যে এই দুইটা জোনের ভিতরে বিগ পিকচারের যে বরম জোনটা এবং স্মল পিকচারের যে বরম জোনটা, এই দুইটার ভিতরে মার্কেটকে একটু সাইডওয়েজে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ফুল কনফার্মেশন
কখন পাবো? যখন দ্যাট কারেন্ট মার্কেট প্রাইস এই স্মল পিকচার জোনের যে বটম জোনটা এটাকে ব্রেক করবে এবং এই বটম জোনটা যখন মার্কেটকে হোল্ড করবে। আই থিংক যারা এতদিন আমার ভিডিও দেখতেছেন আমি কি বলতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন। যদি না বুঝতে পারেন প্লিজ কাম টু দ্য টেলিগ্রাম চ্যানেল, অ্যাস্ক মি, জিজ্ঞাসা করেন, টেলিগ্রাম চ্যানেলে আসেন, আমি আম রাইট দেয়ার, অ্যান্সার ইউ গাইজ এভরি টাইম। সো যখন এই জোনটা এই কারেন্ট প্রাইসকে হোল্ড করবে দেন উইল সি এ গুড অ্যামাউন্ট অফ বেয়ারিশ মুভমেন্ট। আমরা একটা বেয়ারিশ মুভমেন্ট দেখব যদি এই জোনটা মার্কেটের কারেন্ট প্রাইসকে হোল্ড করে। সো এখন এই লেভেলসগুলোর কাজ কি? এটা 15 মিনিট টাইম ফ্রেমে আমি রাখছি কারণ যখন আপনি 1 মিনিট টাইম ফ্রেমে এটাকে ট্রান্সফার করবেন এই সবগুলো জোন এবং লেভেলসগুলো যখন আপনি মার্ক করবেন আপনার চার্টে এবং এগুলোকে 1 মিনিট টাইম ফ্রেমে দেখবেন, ইউ ক্যান সি এ হিউজ স্পেস, লাইক এগুলোর ভিতরে একটা অনেক বড় বড় একটা গ্যাপ থাকবে এবং দিস ইজ দ্য ওয়ে ইউ ট্রেড। এখন আপনি সলোলি এইভাবেও ট্রেড করতে পারেন অথবা আপনার যে স্ট্র্যাটেজি সেটা হতে পারে আইসিটি, সেটা হতে পারে এসএমসি, সেটা হতে পারে যে কোনো কিছু, ঠিক আছে? সো ওগুলোর সাথে কম্বাইন করেও কিন্তু আপনারা এই ট্রেড এভাবে এই লেভেল এবং জোনগুলো ইউজ করে ট্রেড করতে পারেন। তো এই আজকে যে রেঞ্জটা আছে আমাদের, আজকে কি রেঞ্জ আছে সেটা হচ্ছে যে আমাদের মার্কেট রেঞ্জ হচ্ছে এই যেটা। সো এই যে কারেন্ট মার্কেট ফ্রাইডে মার্কেটটা আজকের রেঞ্জটা এই যে এতটুকু, এটা হচ্ছে একটা হিউজ রেঞ্জ। এখানে হিউজ রেঞ্জ হওয়ার কারণও আছে, কারণ এই উইকেন্ডের যে নিউজটা এটা একটা হিউজ নিউজ। এটা কোনো মানে একটা মিটিংয়ের নিউজ না, এটা কোনো একটা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে কোনো একটা হট নিউজ আসছে এরকম কোনো নিউজ না, ডিরেক্টলি একটা ক্রুড অয়েল একটা বিগ নিউজ। আর যেটা বললাম গোল্ড, প্লিজ রিমেম্বার দিস, গোল্ড হতে পারে একটা সেফ হ্যাভেন অ্যাসেট ফর দোজ ট্রেডার হু ইজ কামিং অফ ফ্রম ক্রুড অয়েল। I hope you guys understand this. So সব কিছু চিন্তা করে দেখেন আপনি, আমরা যেটা এক্সপেক্ট করতেছি যদি এই পিকচারটা আমরা দেখি, এই যে রেঞ্জটা দেখি, এই রেঞ্জটা যখন আমরা দেখব আমাদের কোন দিকে ইন্টারেস্ট, এই লেভেলগুলো কিন্তু একটা অ্যালগরিদমিক লেভেল, এগুলা কোনো এমনি সাপোর্ট অ্যান্ড রেগুলার রেজিস্ট্যান্স না, আমি আগেও মেনশন করছি আমার ভিডিওতে। সো আমরা কি দেখতে পারতেছি যে ইন্টারেস্টটা কোন দিকে বেশি, নিচের দিকে বেশি, বেয়ারিশে ইন্টারেস্ট বেশি। সো মোস্ট প্রবাবলি অ্যাজ আ নিউজ গোজ, অ্যাজ এ অ্যানালাইসিস গোজ, আমরা হয়তো দেখব যে মার্কেট ফল ডাউন করতেছে এবং লেভেল টু লেভেল, লেভেল টু লেভেল, লেভেল টু লেভেল কাজ করবে। আরেকটা জিনিস আমি সবসময় আমার ভিডিওতে, অ্যানালাইসিস ভিডিওতে মেনশন করি যে মার্কেট ডিভাইডারটা কি। সো দেখা গেল এখন মার্কেট ডিভাইডারে আসি, সেটা হচ্ছে যে কোনো কারণে আফটার এভরিথিং এতটাও প্রভাব পড়লো না, প্ল্যান বি যেটা আপনারা দেখতেছেন এখানে একটা ইয়েলো লাইন আছে, লেভেল যেটা, এই লেভেলটা আমাদের মার্কেট ডিভাইডার আজ এই সেশনের জন্য। যদি যতক্ষণ পর্যন্ত ওভারঅল যেটা, যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা মার্কেটকে নিচের দিকে হোল্ড করে রাখতে পারতেছে, উই উইল বি ওভারঅল বেয়ারিশ, overall bearish. Please make sure you know that what I'm talking about. Overall bearish. যতক্ষণ পর্যন্ত এটা যদি ব্রেক করে এবং মার্কেটকে হোল্ড করে উপরের দিকে রাখতেছে, we will be overall bullish. তখন আমরা এই লেভেলসগুলো এবং এই জোনগুলো নিয়ে কাজ করব। তো সোফার আজকের অ্যানালাইসিস এতটুকুই। যদি আপনারা এক্স্যাক্ট জোন এবং এক্স্যাক্ট লেভেলের নাম্বারগুলো চান, প্লিজ প্লিজ জয়েন আস ইন টেলিগ্রাম। আমি ওখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব, ইউ উইল গেট ইট। সো আজকে এতটুকুই। আরেকটু ট্রেডিং রিমাইন্ডার দিতে চাই, সেটা হচ্ছে যে
মার্কেট যখন ওপেন হবে, কারণ এখনও ট্রেডিংয়ের ওপেন হওয়ার 2 ঘন্টার মতো বাকি আছে, যারা প্লিজ রিমাইন্ড, যারা এই নিউজটা আসার আগে বিভিন্ন সেট তৈরি করে রাখছেন, এই যে পিছনে যারা অনেক কিছু সেট তৈরি করে রাখছেন, অনেক কিছু মার্ক আপ করে রাখছেন, প্লিজ মেক শিওর ওগুলা কিন্তু ভেরি ভার্নেবল। লাইক ওগুলো মানে কতটুকু সেই জিনিসগুলো হয়তো প্রাইসকে হোল্ড করতে পারে, কতটুকু প্রাইস ওই আপনার প্রিভিয়াস উইকের যে ইয়েগুলো আইসিটি বা আদার্স স্ট্র্যাটেজির যে ড্রয়িংসগুলো, এগুলো কতটুকু রেসপেক্ট করবে আই ডোন্ট নো, বাট কেয়ারফুল উইথ ইট। সো প্রথম মার্কেট ওপেনের প্রথম 30 থেকে 1 ঘন্টা হয়তো একটু চপিনেস থাকবে, সো বি কেয়ারফুল উইথ ইট। দিস ইজ রিমাইন্ডার 1। সেকেন্ড রিমাইন্ডার, নিউজের জন্য মুভ দ্রুত একটা রিভার্স আসতে পারে। এটার সাথে একটা জিনিস আমি অ্যাড আপ করে দিই, যেটা নিউজের জন্য যে মার্কেট যে একটা রিভার্স আসতে পারে, সেটা হচ্ছে যে যখন যেটা আমি বললাম, মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় এই জোনটার উপরে, ঠিক আছে, এবং গ্যাপ ফিল আপ করার জন্য মার্কেট যদি নিচে আসে, দ্যাট ইজ দ্য রিভার্স আই এম টকিং অ্যাবাউট। থার্ড রিমাইন্ডার আমার কাছে সেটা হচ্ছে যে নিজের যে প্ল্যানটা করছেন আজকে, এই সেশনটা, প্রথম দিনের যে সেশনটা, ওই প্ল্যানটাকে স্ট্যাবলিশড করুন এবং আমার যে জোন এবং লেভেলগুলো, এগুলোকে একটু রেসপেক্ট করুন, যে দেখেন কিভাবে কাজ করে এগুলো। অবশ্যই ফোর্থ ইজ ক্যাপিটাল প্রোটেকশন করবেন আপনাদের, যারা আজকে মার্কেট ওপেনের সময় ট্রেড করবেন, বিশেষ করে অজি সেশন এবং এশিয়ান সেশনে। ট্রাই টু প্রোটেক্ট ইউর ক্যাপিটাল, কারণ এরকম নিউজে ক্যাপিটাল লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যারা মনে করতেছেন যে না ভাই আমার কোনো কিছু দরকার নাই, আমি একটু সেফ থাকতে চাই, তাহলে ফিফথ অ্যান্ড ফাইনাল রিমাইন্ডার, প্লিজ ডোন্ট ট্রেড। একদিন ট্রেড মিস দিলে কিন্তু কোনো সমস্যা নাই, কোনো কিছু অশুদ্ধ হয়ে যাবে না, ঠিক আছে, যেটা আগেকার মানুষ বলতো। সো এই তো ফ্রেন্ডস, আজকে সানডে মার্কেট রিভিউ এটা ছিল, লেভেলস অ্যানালাইসিস এভরিথিং করলাম। সো আপনাদেরকে লেভেল দেওয়া থাকলো, আপনাদের কনটেক্সটটা বোঝা আছে, অ্যানালাইসিসটা বলে দিলাম। সো একটা আই থিঙ্ক এটা পরিষ্কার গেম প্ল্যানও চলে আসছে আপনাদের মাথায়। সো নো ইমোশনস, অনলি ট্রেড উইথ এ প্ল্যান। যদি ভিডিও ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন প্লিজ যে আপনি আজকে কি ট্রেডটা করছেন, কি ট্রেড করছেন, ক্রুড অয়েলে ছিলেন নাকি গোল্ডে ছিলেন, কিভাবে করলেন, প্লিজ লেট মি নো। আর মার্কেটটা মনিটর করব, যদি এক্সট্রিম কিছু পাই তাহলে আপডেট দিব, এবং আপডেটটা আসবে টেলিগ্রাম চ্যানেলে। সো স্টে ডিসিপ্লিনড, স্টে পেশেন্ট, কালকের লাইভে দেখা হবে। আনটিল দেন, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। More daily pips, more opportunities. Scalp trading. 15 years of experience. Trade smart. Trade with Daily Pips BD.